আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, বানাতেও কিন্তু খুব সহজ। একবার দেখলে সবাই কিন্তু বানাতে পারবেন। চলুন পিঠা বানানোর পুরো রেসিপিটি দেখে নিই। খুব সহজেই কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে দেখাবো। পিঠার পুর বানানোর জন্য প্যানে তেল গরম করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এইখানে আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া আর পরিমাণ মতো লবণ নিয়েছি। প্রথমে আদা রসুন বাটা দেব, একটু ভেজে নেব। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। চিকেনের কিমা বানিয়ে নিয়েছি, এগুলো এখন দিয়ে দেব। মশলার সাথে চিকেনের কিমাটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখি মশলা আর চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন চিকেন সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। চিকেনটা যেহেতু শুকনো শুকনো করব, সেহেতু পানি কিন্তু আমি কম দেব। এখন ঢাকনা দিয়ে চিকেনটা সেদ্ধ করে নেব। চিকেনের পানি শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন রুটি বানানোর জন্য যেভাবে গরম পানিতে আটা দিয়ে খামির তৈরি করে নিতে হয়, সেইভাবে একটা খামির তৈরি করে নিয়ে ছোটো করে একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। রুটির এক পাশে ভাঁজ দিয়ে নেব, মাঝখানে একটু ফাঁকা রেখে অপর পাশেও ভাঁজ দিয়ে নেব। এখন উল্টিয়ে নেব। চিকেনের যে পুরটা বানিয়েছিলাম, সেই পুরটা মাঝখানে দিয়ে দেব। দুই পাশটা আমি সমান করে নেব। এখন সাইডগুলো 2 আঙ্গুলের সাহায্যে একটা ডিজাইন করে নেব। অপর পাশেও আমি এইভাবে ডিজাইন করে নেব। এতে করে কিন্তু সাইডগুলো লেগে যাবে এবং সুন্দর একটা ডিজাইনও হয়ে যাবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন উপরের সাইডটা 2 হাত দিয়ে চেপে এইভাবে লাগিয়ে নেব। একটু জোরে করে এইভাবে চাপ দিলে কিন্তু লেগে যাবে। পিঠাগুলো এখন আমি তেলে ভেজে নেব। আপনারা কিন্তু ভাপেও সেদ্ধ করে নিতে পারেন। ভাপে সেদ্ধ করলেও কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগে। প্যানে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু আমি খুব বেশি পরিমাণে গরম করি নাই, মিডিয়াম গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো একটা একটা করে দিয়ে দেব। সবগুলো পিঠা কিন্তু আমি একবারে দেব না, দুইবারে পিঠাগুলো ভাজবো। একটু ফাঁকা ফাঁকা করে পিঠাগুলো দিয়ে দেব।
তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। পিঠাগুলো আমি এক পাশে উল্টিয়ে নিয়েছি, অপর পাশে কালার করে আমি এগুলো ভেজে নেব। পিঠাতে সুন্দর একটা কালার চলে আসছে, এগুলো এখন নামিয়ে নেব। বাকি পিঠাগুলো আমি এইভাবে ভেজে নামিয়ে নেব। সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। ভাজার পরও কিন্তু পিঠার ডিজাইনগুলো সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। আজকের পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ফিরে আসবো এরকম আরও একটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।